শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের সাথে নিয়ে আজকে দেখো চা খেতে খেতে ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় উঠে তোমার লিকার চা করলাম। লিকার চা আর তোমার মুড়ি দিয়ে দুটো খাবো, কারণ সকালে আমি বিস্কুট খাই না। দুটো মুড়ি আর লিকার চা খাই। আর অলরেডি দেখো নিয়ে চলে এসেছি বাটি করে দুটো শুকনো মুড়ি আর লিকার চা, কারণ বিস্কুট খেলে প্রচণ্ড, তোমাদের আগেও বলেছি, অম্বল করে। দিয়ে তারপরে আজকে হচ্ছে পৌষ মাসের শেষ, জানো তো। এবারে আমার সুনিতা অনেক দেরিতে কাজে আসে। আর এই সকালবেলায় পুজো টুজো করবো স্নান টান করে, আর এই বাসি ঘরে করতে ইচ্ছা যায়। ওই জন্য দেখো আমি সমস্ত ঘর দুয়ার আজকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কি করবো বলো, করার কিছু নাই। প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা তোমাদের কি বলবো। আমি আবার মানে সোয়েটার ফোয়েটার সব পরে, জানো তো, একদম কাজ করতে পারি না। ওই জন্য একটা চাদর গায়ে নিই তোমার কাজগুলো সারছি। আর দেখো নিচে চলে এসেছি। নিচে এসে নিচেটাও ঝাঁট দিয়ে নিচে একটু চাবিটা খুলছি গেটের। হাজব্যান্ড অলরেডি একটু দৌড়ে জল দিয়ে গেছে, কিন্তু আমি একটু ভালো করে 9টা বাজে এখন। আমার বাইরে যেটা রাস্তার মানে বাইরে কল আছে না, যেটা মানে ওই তোমার সরকার থেকে যে কলটা দিয়েছে তোমাদের, সেই সজলধারা না কি বলে, সেই কলের জলটা এসেছে। এই সময় আমি ওই জলটা দিয়ে আমি বাইরেটা ধুয়ে দেবো। আর আজকে যেহেতু শেষ পৌষ, তো ওই জন্যে আমি দেখলাম যে আমি বাইরেটা ধুয়ে বেশ পরিষ্কার ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে আমি তারপরে তোমার পুজোটা করবো স্নান টান করে। আর আজকে সবাই মকর স্নান করতে যায়, জানো তো। আগে কত মকর সংক্রান্তির দিন স্নান করতে গিয়েছি, কত মানে আনন্দ করেছি, কিন্তু এখন আর শরীরে এইসব কিছু পারমিট করে না, কারণ খুব কষ্ট হয়। আর বাইরেটা থেকে তো আমি আসি না, কোনো দিন আসি না। খুব রেয়ার, নিচে কাজের মেয়ে যদি না আসে, এসে ঝাঁট দিই পরিষ্কার করি, কিন্তু না ঝাঁট দেওয়ার জন্য সব নোংরা হয়েছিল। ভালো করে দেখো ঝাঁট দিলাম, দিয়ে একটু জল ঢেলে ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ঝাঁটা ফাটা দেবো না, বাইরেটা ঝাঁট দিয়ে দিচ্ছি মানে ফুল ঝাড়ু দিয়ে। দিয়ে তারপরে জল নিচ্ছি। দেখো এখানে কলে জলটা পড়ে দেখো, একটা ওই ধারে দিয়েছি, আমার ঘরে ভাড়া আছে ওদের দিকে, ঝাঁটাটাও ধুয়ে রোদে দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো স্নান টান করে তোমার ছাদ মানে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে মিনি কুকারটা কিনেছিলাম, এটাতে একটু গরম জল করছি। আজ আমার গোপুসোনাদের স্নান করাবো। দিয়ে থলো গরম জল করে ঘটিতে নিয়ে নিয়েছি 1 ঘটি। দিয়ে একটু তোমার গাঁদা ফুল কুচিয়ে দেবো, দিয়ে আমি গোপুসোনাদের স্নান করাবো। কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজকে, তোমাদের কি বলবো, এত ঠান্ডা না তোমাদের মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর আমার দেখেছো ঠাকুর ঘরে কী পরিমাণে রোদ আসে, দেখেছো। আর গোপুসোনাদের দোলনাটা রোদে একদম মানে ভর্তি হয়ে গেছে। চলো তাহলে গোপুসোনাদের স্নানটা করিয়ে নিই। স্নান করিয়ে গোপুসোনাদের গা হাত মুছিয়ে ভালো করে তোমার কাঁচা জামা পরিয়ে দেবো, তারপরে সোয়েটার পরিয়ে দেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা তোমাদের কি বললাম। আর জলটা গরম, বেশ চান করতে ভালোই লাগছে, ওই জন্য আমি এটা এখানে এনেই রেখে দিয়েছি। আর আগে যেদিন প্রথম কিনেছিলাম তোমাদের সেদিন দেখিয়েছি, আমি গোপুসোনাদের জন্য সেদিন আমি পায়েস রান্না করেছিলাম। হ্যাঁ, কিন্তু আজকেও ইচ্ছা ছিল কিছু একটু রান্না করে দেবো, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, জানো তো। সব কাজ সারতে সারতে না প্রচুর বেলা হয়ে গেছে। আমি ওই জন্যে আজকে আর পায়েস টায়েস কিছু বানালাম না। আমি গোপুসোনাদের দেখো আজকে স্নান করাতে হয় আমাদের, মানে প্রত্যেকটা বাড়ির মানে কি বলবো সদস্যকে আজকে সকালবেলা স্নান করে, জানো তো, মানে আজকে সূর্য প্রণাম করতে হয়। কারণ এটা এবছরটা মানে সূর্যের বছর। হ্যাঁ, রবির বছর এবছরটা। ওই জন্যে তোমার আজকের দিনটা সূর্য প্রণাম করাটা একটা মাস্ট আমার মনে হয়। আমি মানে আজকে ওই জন্যে স্নান টান করে তোমার এই গোপুসোনাদের স্নান করিয়ে তোমার কাঁচা বস্ত্র পরিয়ে তারপরে তোমার সোয়েটার পরিয়ে পুজো করে আমি একটু সূর্য প্রণাম করব, জবা ফুল দিয়ে আজকে সূর্য প্রণাম করব। তাহলে চলো পুজোটা করি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো।
তাহলে আমার পুজো হয়ে গেল। দেখো আমি পুজো করে নিলাম, কমপ্লিট হয়ে গেল। আর আজকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। তোমাদের বললাম না ভোগ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেওয়ার মতো মানে সময় হয়ে উঠলো না কো, অন্য দিনে দেবো। আর দেখো একটু কর্পূর জেলে একটু প্রদীপ ধূপ দিয়ে আমি আজকে ঈশ্বরের পুজো করলাম। আমার গাছে তো অগুন্তি ফুল ফুটেছে, তোমাদের বললাম জবা ফুলের থেকে গাঁদা ফুল এখন অনেক ফুটছে, তবু দু একটা জবা ফুল ফুটেছে আজকে। পিঙ্ক ফুটেছে, অরেঞ্জ ফুটেছে, অনেকগুলি জবা ফুল ফুটেছে। চলো তাহলে পুজো হয়ে গেল। আর দেখো সূর্য প্রণাম করব। এই জলের মধ্যে একটা কয়েন দিলাম, এক ধূপ আর তোমার একটা জবা ফুল আর অল্প একটু সিঁদুর দিয়ে আমি সূর্য দেবতাকে প্রণাম করে আমি এই জলটা হরি গাছে দিয়ে দেবো। তাহলে চলো দেখো একটু সিঁদুরও নিয়ে নিলাম, নিয়ে তারপরে তোমার চলো এবারে সূর্যকে প্রণাম করে দিয়ে তারপরে দেখো সূর্য প্রণাম করে নিচে চলে এসেছি, নিচে রান্নাঘরে এসে গেছি। বললাম অনেক বেলা হয়ে গেছে। আর আজকে তোমার বানাবো উচ্ছের চচ্চড়ি। উচ্ছের চচ্চড়ি যে বেগুন, তারপরে তোমার উচ্ছে নাই যদিও আজকে, বেগুন তারপরে তোমার আলু, ডাঁটা, বড়ি এইসব দিয়ে মানে শুক্তো যেটা চচ্চড়ি বলে ওরকম চচ্চড়ি বানাবো। এটা মানে গরমের খাবার যদিও, তবু শীতকালে ডাঁটাটা পাওয়া যায় তো খেতে বেশ ভালো লাগে। আর এর সাথে যদি তোমরা একটু মুগ কলাইয়ের ডাল করো না, আরও খেতে ভালো লাগে। আর দেখো ডাঁটাগুলো কাটা হয়নি, ডাঁটাগুলো কেটে নিই, কারণ ডাঁটাগুলো এরকম পিস পিস করে কেটেই রেখেছিলাম, ওর খোসাগুলো ছাড়ানো হয়নি। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আলুতে আর ডাঁটাতে একটু সিদ্ধ করে নেবো, নাহলে না ডাঁটাগুলো খুব একটা ভালো সিদ্ধ হয় না। ওই জন্য বেগুনটা আর বড়িটা ভেজে রেখে দিলাম, দিয়ে তারপরে কড়াই একটু জল দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নেবো। দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে এটা করব, তাহলে ডাঁটাটা বেশ ভালো সিদ্ধ হয় আর খেতেও জিনিসটা খুব ভালো লাগে। আর অনেকগুলো ডাঁটা এনেছে তো ছাড়াতে অনেকটাই দেরি লাগে। তাহলে ডাঁটাগুলো ছাড়িয়ে আর কলাইয়ের ডালটা মানে তোমার সিটি দিয়ে রেখেছি, কলাইয়ের ডালেতে আর মুগ ডালেতে সিটি দিয়ে রেখেছি। অল্প তোমার খোলায় ভেজে নিয়েছি, শুকনো খোলায় দিয়ে তো ওটা সিটি দিয়ে রেখেছি। ডালটা আগে সম্বরে নিই, এই কড়াইতে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তোমার একটু হলুদ দিলাম। এটা খড়ে গেলেই তোমার ডালটা দিয়ে দেবো, ডালটা দিয়ে একটু হিং দেবো। আর কলাইয়ের ডালে হিং দিলে না খেতে ব্যাপক লাগে, তোমরা দেখবে হিং দিয়ে খেলে। অনেকে আবার আদা বাটা দেয়, মৌরি বাটা দেয়, এসব দেয়, আমি ওইসব দিই না। আমি তোমার একটু হিং দিই, হিং দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার কলাইয়ের ডাল আবার অনেকে বলে পাতলা পাতলা খেতে ভালো লাগে, আমার আবার খুব পাতলা কলাইয়ের ডাল ভালো লাগে না। আমার একটু বেশ মানে একটু মোটা মোটা কলাইটা বেশ ইয়েতে ঠিকবে, আমার সেটা খেতে ভালো লাগে। আর দেখো এটা কোটোর হিং নিয়ে এসেছিলো, সেই হিংটা অল্প দেখো হিংটা দিয়ে ডালটা ফুটে উঠলেই নামিয়ে নেবো। তারপরে তোমার আমি ভিডিওটা করছি, তোমরা নিশ্চয়ই ভিডিওর মাঝে একটা আওয়াজ পাচ্ছ, ওটা আমার ঘিনি চেঁচাচ্ছে, দেখেছো? আমি তাও ডাইনিংয়ে বসে করছি, ও ঘরের ভেতরে আছে দরজা বন্ধ করে। এত চিৎকার করবে না তোমাদের কি বলবো। হ্যাঁ, আর দেখো তোমার আমি চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, তোমাদের এটা আগেও দেখিয়েছি। আর দেখো বড়িটা ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এটা দিলেও বেশ মুখে বড়িটা ঠেকে তো খেতে ভীষণ সুন্দর লাগে। আমার মেয়েরা বা আমার হাজব্যান্ড বলবে কিছুই লাগবে না, এইরকম একটু করে দেবে, এই দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আমার বড় মেয়ে তো বলবে মা মাছ মাংস আমাদের দরকার নেই, তুমি এরকম আমাদের চচ্চড়ি করে দেবে, তাহলেই আমরা খেয়ে নেবো। দিয়ে দেখো আমি তোমার চচ্চড়িটা হয়ে এসেছে, এবার এটা তুলে নেবো, দিয়ে একটু কুমড়ো ভাজবো। তাহলে চলো রান্না করতে করতে দেখছো তো একটা একটা করে রান্না করেই যাচ্ছি। আর এই যে বাটিটায় তুলছি দেখছো, এগুলো সব মেলাতে কিনেছি জানো তো, এগুলো ফাইবারের, কিন্তু এগুলো মাইক্রোওভেনেও গরম করা যায়। হ্যাঁ, সেই জন্য এই বাটিগুলোই তুলছি। আর চলো কুমড়োটা ভেজে নিই গা, কুমড়োটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আর চুলে তো শ্যাম্পু করেছি, ধরো চুলটা না শুকুলেও মানে মানে শরীরটা খারাপ করে বলে একবার খুলে দিলাম, কারণ রান্না করতে করতে আমি কিন্তু মাথার চুল একদম খুলি না, পুরো গুটিয়ে রাখি। যেহেতু রান্নায় একদিকে কমপ্লিটই হয়ে গেছে, শুধু কুমড়োটা ভাজলেই হয়ে যাবে বলে চুলটা একবার খুলে দিলাম। তাও দেখলাম যে খুব বিরক্ত লাগছে বলে আবার গুটিয়ে দিলাম। মানে আমি রান্না করতে করতে একদম চুল খুলি না, আমার মনে হয় যেন খাবারে চুল পড়ে যাবে। হ্যাঁ, যাই হোক চলো কুমড়োটা ভাজা হয়ে গেছে, কুমড়োটা ভাজা হয়ে গেলে তুলে নিই, চলো তুলে নিয়ে তারপরে এবারে তোমার হাজব্যান্ড স্নান করছে, ওকে খাবার দিতে হবে। আর তোমাদের প্রথমেই বললাম যে অনেকটা বেলা হয়ে গেলে, কাজ করতে করতে এত দেরি হয়ে যায় না, তোমাদের কি বলবো, মনে হয় যেন কাজ এগুচ্ছেই না, মানে এত তাড়াতাড়ি করি তবুও মনে হয় যেন কাজ এগুচ্ছে না। হ্যাঁ, তাও মেয়ে অনেক কাজে হেল্প করে জানো তো। সকাল থেকে বড় মেয়ে দোকান যায় না এখন সকালে, ও যেদিন দোকান চলে যায় সেদিন তো আমার প্রচণ্ড কষ্ট হয়, চারিদিকে আমি নাজেহাল হয়ে যাই।
আর তারপরে দেখো এদের আমি সিমটা আবার সিদ্ধ করে, হাজব্যান্ড বলছে দুটো সিম বাজবে না, দিয়ে আবার সিমটা সিদ্ধ করতে দিলাম একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে নেই, দিয়ে সিদ্ধ করা হয়ে গেলে এবারে কুমড়োটা ভাজা হয়ে গেলেই তোমার সিম কটা ভেজে নেবো, জলটা ঝরিয়ে নিচ্ছি, ঝরিয়ে নিয়ে সিম কটা ভেজে নেবো। একটা একটা করে দেখলে তো কত মানে রান্না হয়। আর ভিডিও করব কি জানো তো, ভিডিও যখনই করতে যাব তখনই কেউ ফোন করে বসে থাকবে, আর আমার এই একটাই ধরো ফোনের এই সিম আছে, আর একটা ফোন আছে ওটাতে সিম নাই, দিয়ে আমার প্রচণ্ড অসুবিধা হয়, আমাকে অনেক মানে ঝড় ঝাপটা সামলে আমি তবে ভিডিও করতে পারি জানো তো। এক এক সময় মনে হয় ভিডিও করব না, ভিডিও করাই ছেড়ে দেবো, এত চারিদিকে ঝামেলা না, মানে ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা পেয়েছি তাই আমি এগিয়ে যাচ্ছি, তাই আমি ভিডিওটা করছি জানো তো। মানে এত বিরক্ত লাগে, এক এক সময় মনে হয় যে না আর মোবাইলে ধারে কাছে যাব। আমি জানো তো অনেক অসুবিধা নিয়ে আমি ভিডিও করি, আমার মানে ইচ্ছা আছে বলে। তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে, চলো আমরা খাবার টেবিলে সবাই চলে এসেছি। আমি দেখো আলু সিদ্ধ করেছি, কাঁচা লঙ্কা তেল দিয়ে সেনেছি, আর উচ্ছে চচ্চড়ি করেছি, আর তোমার কুমড়ো ভাজা, আর সিম ভাজা, বেগুন ভাজা, তাহলে কত রকম রান্না হলো বলো তো। আর এধারে হচ্ছে ডাল, মুগ ডাল আর কলাইয়ের ডাল মিশিয়ে ডাল করেছি। আর তাহলে চলো আমরা দুপুরে লাঞ্চটা করে নিই গা, সবাই মিলে একসাথেই বসে পড়েছি। আর দেখেছো কলাই, এরকম কলাইয়ের ডাল, আমার কলাই না থাকলে না আমার ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে না জানো তো। তাহলে চলো আমরা লাঞ্চটা করে নিই গা। লাঞ্চটা দেখো এক টেবিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, সবাই মিলে যখন এক টেবিলে বসে একসাথে খাই না তখন খুব আনন্দ লাগে, খুব মানে ভালো লাগে। আর যখন হাজব্যান্ড অফিস যেত তখন এই দুপুরে ভাতটা, মেয়েরা স্কুল যেত তখন আমি সে একা একা বসে খেতাম, আমার খেতেই ভালো লাগতো না, মনে হতো একা একা কী করে খাবো। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে গ্যাসটা চলো মুছে নিই গা। গ্যাসটা না মুছে হলে না আমার একটু শান্তি হয় না, আগেই মুছে নিই, খাওয়ার আগেই মুছে নিই, কিন্তু আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে, তো ওই জন্য জানো তো বন্ধুরা আমি আগে খাওয়া দাওয়াটা করে নিলাম, হাজব্যান্ড বললে খেয়ে নাও তারপরে যা করবে করবে, ওই জন্য খাওয়াটা করে নিলাম। দিয়ে গ্যাসটা দেখো ভালো করে গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে নিয়ে তবে আমার শান্তি হবে, না হলে আমার শান্তি হবে না। আর খাওয়ার পর অনেক কাজ থাকে জানো তো, তরি তরকারি থাকলে সেগুলো মানে জায়গায় জায়গায় ঢেলে সেগুলো যদি ফ্রিজে রাখা হয় ফ্রিজে রাখা, টেবিল মোছা, গ্যাস মোছা, তারপরে এই রান্নাঘরটা মানে পুরো ডাইনিংটা ঝাঁট দেওয়া, পরিষ্কার করা সব করতে হয় একা একে জানো তো। আর কী সব পড়েছে দেখো, একদম স্কচ ব্রাইট দিয়েও উঠছে না, ওই জন্য ভালো করে ঘষে ঘষে এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ আসে জানো তো, পশ্চিম দিক, তাও কিন্তু রোদ আসে, এবার খুলে দিলে না বেশ গ্যাসটা শুকিয়ে যায় তাড়াতাড়ি, বেশ ভালো লাগে। তা চলো তাহলে গ্যাসটা একটু ভালো করে মুছে নিই, মুছে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। আর এত দেরি হয় না গ্যাসটা মুছতে, প্রচণ্ড দেরি হয় জানো তো। হ্যাঁ ভালো করে মুছতে হলে তারপরে স্ল্যাব ট্ল্যাব সব মুছতে মুছতে প্রচণ্ড দেরি হয়ে যায়। হ্যাঁ মেয়েরা বলবে তোমার খাওয়া হয়ে গেলে তুমি কাজ খুঁজে খুঁজে বেড়াও, আমি যে না রে কাজ খুঁজে খুঁজে বেড়াই না, একটু পরিষ্কার করে যদি না মুছি না সন্ধ্যাবেলায় জানিস তো আর কিছু করতে গ্যাসটা ইচ্ছা যাবে না। আর এখন তবুও তো শীতকাল বলে পিঁমড়ে আসছে না, গরমকাল এলেই এত পিঁমড়ে আসবে না, তখন তোমরা কিছু করতে পারবে না, আবার তখন যদি আবার না মোছা হয় তখন আরও আবার মানে কষ্ট হয়। তাহলে চলো আমরা দেখো গ্যাসটা ভালো করে মুছে নেওয়া পরিষ্কার হয়ে গেল, আর সব গ্যাসের ওই ওভেনের ওইগুলো সব জানলায় শুকোতে দিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর বেসিনটা দেখো কত সুন্দর করে মুছে নিয়েছি, আর দেখেছো কত জানলাটা রোদ এসেছে, আর এগুলো সব মুছে নিয়েছি, দেখো কত পরিষ্কার ঝকঝকে লাগছে। আর এই গাছটা